ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরে এসেছিলেন তখন বুঝতে পারেন না রাধাজি কখন হাসে কখন কাঁদে। প্রেমের মাধুরী কেমন ভাবে যে প্রেম করে আমার গৌর হরি বুঝতে পারে না। রাধা গৌর মিলিত তরু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিতে এসেছিলেন। আচ্ছা, কলিতে মহাপ্রভু এসেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়াতে। সবাই মিলে যাবেন? আমরা তো সবাই যেতে পারবো না, কিন্তু মনটা নিয়ে সবাই মিলে যেতে পারেন। তাই হাতে তালি দিয়ে বলুন, আমাদের গৌর এলো রে। আমাদের এখানে অনেক কষ্ট করে এই দিদি ভাই শুনেছি মুখে, অনেক কষ্ট করে এই পুজো মণ্ডপ আয়োজন করেছেন। সবাই মিলে আপনারা যদি আনন্দ করেন, যত মনে দুঃখ কষ্ট থাকুক না কেন, এই হরিনামে যদি আমরা আনন্দ করি, আমাদের যত সংসারের ঝগড়া থাকুক, দুঃখ থাকুক, কষ্ট থাকুক, কিছু ঘন্টার জন্য আপনারাও আনন্দ করুন, আমিও আনন্দ করব। ভুল হলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। তাই সবাই মিলে চলুন নদিয়াতে, হাতে তালি দিন। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শঙ্খ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শঙ্খ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, শোনা যায়। আমাদের গৌর সবাই মিলে উলুধ্বনি এলো রে, নিতাই গৌর হরিবল হরিবল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মা, আমি একাই বলবো, আপনারা বলবেন না? আমার এই যে দাদারা এসছে, এদেরকে বসে দিয়ে আপনারা মুখে বলুন। আপনারা যে এখানে পুজো করছেন, ঠাকুরও শুনুক, ভগবানও শুনুক, সবাই এখানে চলে আসুন। এগুলো সব সরিয়ে দেবে, এদেরকে আর নিয়ে আসবো না পরের বছর। আমাকে ডাকুন আর না ডাকুন, আমি এদেরকে যে আসবে এদেরকে আর নিয়ে আসবো না। আপনারা করুন একাই। হরে কৃষ্ণ বাবারা করবেন না? করুন, হাতে তালি দিন না। আমাদের দুটো হাত দিয়েছে কেন মা? কি বাবা কেন দিয়েছেন? হরি নাম করার জন্য, কর্ম করার জন্য, ছেলে মেয়ে মানুষ করার জন্য। শুধু ছেলে মেয়ে মানুষ করবেন? তাহলে হরে কৃষ্ণ বলুন, আমার জন্য করুন। আচ্ছা, আমার জন্য করতে হবে না, আমার গৌর হরির জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কি দক্ষিণ পাড়া থেকে আমার দাদা ভাই দিয়েছেন শম্ভুনাথ ঘোড়া মহাশয়। মশাই ইনার গানে মুগ্ধ হয়ে 10 টাকা পুরস্কার করছে। সবাই মিলে আশীর্বাদ করুন উনি যেন কৃষ্ণ ভক্তের মতিগতি হয়। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। সিধান বৃন্দাবনী রাধারানীকে বামে নিয়ে আমার ভগবান গোবিন্দ প্রাণ গোবিন্দ আমার যমুনার ধারে কদম্বের মূলে যুগলে বসে আছেন। হঠাৎ ভগবান রাধারানীকে প্রশ্ন করছেন, ওগো রাধে, আমি হলাম জগতের গুরু কৃষ্ণ, আর তুমি হলে আমার প্রেমের গুরু রাধে। ওগো রাধে, আমি যদি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি আমাকে উত্তর দেবে তো? রাধারানী বললেন, বলো গোবিন্দ, কি তোমার প্রশ্ন? বলছে, ওগো রাধে, তুমি যখন বৃন্দাবনের পথে পথে ধাবিত হও, সবাই তোমার দিকে আঙুল তুলে কি বলে মা? কৃষ্ণ কলঙ্কিনী। তখন তোমার দুঃখ হয় না? তখন তোমার যন্ত্রণা হয় না? তখন তোমার কষ্ট হয় না? বলছে, গোবিন্দ, আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, আমার যন্ত্রণা হয়। তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সবই জানো। আমার বলার মতো কি আছে? কিন্তু তবে তুমি যখন জানতে চাইছো, শোনো, আমাকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, আগে তোমার নাম উচ্চারণ হয়, তারপরে কলঙ্কিনী বলে। আচ্ছা মা বলুন তো, নর্দমার জলকে কি বলে? নর্দমার জল। খালের জলকে কি বলে? খালের জল। বিলের জলকে বিলের জল। আর সমুদ্রের জলকে কি বলে? সুরধনী। গঙ্গারকে জল কি বলে? সুরধনী গঙ্গার জল। আচ্ছা, নদীর জল, খালের জল, বিলের জল, নর্দমার জল, ওই সমস্ত জল যখন গঙ্গায় মিশে যায়, তখন তাকে খারাপ জল বলে? বলে না, তখন তাকে গঙ্গার জল বলে। তাই এখানে রাধারানী বলছে, তোমাকে যখন, আমাকে যখন কলঙ্কিনী বলে, আগে তোমার নাম উচ্চারণ করে, তাই আমার কলঙ্ক থাকে না। তাই গানের ভাষায় কি বলছে? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।
বলো ও রাঙা চরণ। কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না নাই জানি কৃষ্ণ বিনা নাই জানি। আমার গোবিন্দ রাধারানীকে বলছে, ওগো রাধে, তুমি তো সুন্দর উত্তর দিয়ে দিলেন। আচ্ছা, আমি যদি তোমাকে কিছু দিতে চাই, তুমি নেবে তো? ওখানে কি বলা উচিত মা? রাধারানী কিছু তার প্রভুর কাছে কিছু চাইবে? কি চাইবে? আমাদের মতো যদি ভগবান এসে বলে, আচ্ছা বলো তো সুদেশনা, তুমি কি চাও আমার কাছে? আমি কি বলবো? টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই না? কিন্তু যারা মা প্রকৃত ভক্ত হয়, তারা কোনোদিন টাকা পয়সা গয়নাগাঠি কোনো কিছুই চাইবে না। তারা কি চাইবে মা? তারা চাইবে, প্রভু আমি কিছুই চাই না, আমি শুধু তোমার চরণ ছাড়া কিছুই চাই না। ভক্ত তো মা এমনই হয়, ভক্তর মধ্যে লোভ লালসা কোনো কিছুই থাকতে পারে না। আর এই যে দেখবেন বড় বড় সাধুরা, তাদের কি বাড়ি আছে, গাড়ি আছে? কিছুই নেই। তারাই হলো প্রকৃত ভক্ত। আপনারাই প্রকৃত ভক্ত। এত রাত্রির মধ্যে বসে এই হরিনাম শুনছেন, কিন্তু আমি ভক্ত হতে পারি না মা। আমার রাধারানী বড় ভক্ত ছিলেন, তাই গোবিন্দ ছাড়া, গোবিন্দের চরণ ছাড়া কিছুই চাই না। আর ভক্ত দেখুন মা, কে দুঃখ চেয়েছিলেন বলুন তো? কুন্তী। মহাভারতের যখন যুদ্ধ শুরু হলো, অধর্ম বিনাশ হলো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা পেল, মাতা কুন্তী রাজমাতা হয়ে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ পিসিমাকে ডাকছে, পিসিমা 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 গো, ওগো পিসিমা, তোমার তো কর্ম শেষ, এবার আমি আসি পিসিমা। কৃষ্ণ ছিলেন কুন্তীর ভাইপো, আর কুন্তী ছিলেন কৃষ্ণর পিসিমা। কুন্তী দেবী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই কি বলছিস? তুই চলে যাবি কৃষ্ণ? ওরে কৃষ্ণ, যতদিন আমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, তুই আমাদের কাছে ছিলি। আজকে যেই আমাদের ছেলেরা রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, আর তুই বলছিস পিসিমা এবার আসি। ওরে কৃষ্ণ, যে সুখের জন্য, যে সুখের জন্য আমার কৃষ্ণ চলে যায়, এমন সুখ আমার চাই না, এমন সুখ আমার চাই না রে কৃষ্ণ, এমন সুখ আমার চাই না। তাই মা এখানে মহাজন কি বলছে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও হাত ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও হাত ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও চোখে দেখায় দেখি না তবু চোখে দেখায় দেখি না তবু এই কি খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যাই যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে সে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তাই বল হরি বল হরি বল হরি বল কাছে আছো তবু জানি না আছো কোনখানে এতক্ষণ মা আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, মহাভারত থেকে ছোট্ট করে আস্বাদন করলাম। এবার আমরা নীলাতে চলে যাব। নীলাতে গেলে মা আগে বৃন্দাবনে যেতে হলে কি কি করতে হয়? রাধে রাধে বলতে হয়। তাই সবাই মিলে চলুন বৃন্দাবনে যাব। আজকের বিষয় মা কি? ভক্তের ভগবান। ভক্ত কেমন হয়? মাধুর কাঁঠাল চুরি। তাই মা আজকে আমরা তো বৃন্দাবনে যেতে হলে অনেক দূরের পথ, টাকা পয়সা লাগবে। টাকা পয়সা না, মন নিয়ে যেতে হবে। তাই সবাই মিলে চলুন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, তোমালেরি ধারে ধারে তোমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখী গো, ললিতা বিশাখায় আদি যত সখী গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ললিতা বিশাখায় আদি যত সখী গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আমার মন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যমুনার ধারে ধারে তোমালের বন। চলো গো
সচিনন্দন আমার গৌরহরি নিজ রস আস্বাদন করার জন্য আজ কোথায় যাচ্ছে? নীলাচল নদিয়াতে যাচ্ছে। মা, নদিয়া কোথায় আর বৃন্দাবন কোথায়? বহুত দূর, পায়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। তখনকার তো যানবাহন ছিল না, পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে নিতাই চাঁদ আর আমার গৌর চাঁদ। দুই ভাই মিলে পথে চলতে চলতে যাচ্ছে আর মুখে হরিনাম গাইছে। আপনারাও গান আমার সঙ্গে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাওয়ে গাওয়ে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। তোমরা গাওয়ে গাওয়ে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও হে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাই মা, দুই ভাই যেতে যেতে বলছে, আমি তো গভীর বনে চলে আসছি। এই ভাই, এই ভাই। ভাইটা কে মা? আমার গৌর হরি আর নিতাই চাঁদ। দুই ভাই ওই গভীর বনে যাচ্ছে। গভীর বনে যেতে যেতে বলছে, এই ভাই দেখ, ওই যে ইমলি গাছের গোড়ায় একটা বৈষ্ণবের সমাধি আছে। ওই বৈষ্ণবের সমাধিটা কার জানিস? বলছে ভাই, আচ্ছা মা, আমাকে যদি বলে এখানে কোথায় মন্দির আছে আমি কি বলতে পারবো? কোথায় স্কুল আছে বলতে পারবো? বলতে পারবো না। তাই গৌরহরি নিতাই চাঁদকে বলছে, এই ভাই দেখ, ওই যে ইমলি গাছের গোড়ায় কোন বৈষ্ণবের সমাধি তুই জানিস? বলছে, তুইও নগরদ্বীপের ছেলে, আমিও নগরদ্বীপের ছেলে, আমি কি করে বলবো বল? গৌরহরির কাছে কি মা অজানা? যিনি লয় পলয় সৃষ্টিকারীর মানলিক, তিনার কাছে কি অজানা? কিন্তু কিছুই বলতে চায় না। কেন? তিনি ভক্তের কাছে ভক্তের মুখে শুনতে চায়। তাই মা আজকে দুই ভাই ওই গভীর বনে বসে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কি হয়? পা হাত কনকন করে, আমাদের কনকন করে, ভগবানের কনকন করে না। তাই মা আজকে দুই ভাই দাঁড়িয়ে আছে। বলছে, কেউ এর পথ দিয়ে এলে আমরা জিজ্ঞাসা করব। তাই আজকে ওই পথ ধরে একজন বৃদ্ধা জননী আসছে। বৃদ্ধা জননী বলছে, আজকে গভীর বনে এত আলোকিত হয়ে গেছে কেন? আমি তো এই পথ ধরে প্রতিদিন আসি, কিন্তু এত আলো তো কখনো দেখি না।
বৃদ্ধা জননী বলছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। বৃদ্ধা জননী কে মা? যোগমায়া পূর্ণমাসী। মায়ের কোমর পড়ে গেছে, চোখে দেখতে পায় না, কাপড় ময়লা ছেঁড়া, লাঠি ঠুকে ঠুকে আসছে। আর এদিকে গভীর বনে তো কাউকে দেখতে পাচ্ছে, বৃদ্ধা জননী আস্তে আস্তে যাচ্ছে, আর দূর থেকে আমার গৌরহরি দেখতে পাচ্ছে, বৃদ্ধা জননীকে ডাকছে, ও মা! মা মা গো মা, মা গো মা। মা! আপনারা শুনতে পাচ্ছেন কেউ মা বলে ডাকছে? বৃদ্ধা জননী তো বয়স হয়ে গেছে মা, কানে অল্প শোনে। বৃদ্ধা জননী বলছে আমার এত বয়স হয়ে গেছে, আমাকে কে মা বলে ডাকবে? কিন্তু মা, আমরা ভগবানকে খুঁজছি। আমাদের বাড়িতে যে জলজ্যান্ত ভগবান আছে, আমরা সেটাই আমরা জানি না। বাবা মাকে কেমন ভাবে ভালোবাসতে হয়, বাবা মাকে কেমন করে আদর করতে হয়, মানতে হয়, সেটাই আমরা জানি না এখনো পর্যন্ত। তাহলে কি করে আমরা ভগবানকে পাবো? ভগবানকে আমরা পাবো না কেন? পাবো না, আগে মা বাবাকে ভক্তি করতে হয়। মা বাবাকে তো আমরা ভক্তি করতে জানিই না। আর এদিকে মা বৃদ্ধা জননীকে বলছে আমাকে কে মা বলে ডাকবে, আমার তো কেউ নেই। আর এদিকে গৌরহরি বলছেন আমি যে এতবার মামা করে ডাকলাম, আমাকে কি ইচ্ছা করে মা শুনতে দেয় পায় না? না, ইচ্ছা করে শোনে না, তাই আবার ডাকছে ও মা! মা গো ও গো মা, মা গো। বলছে কি হয়েছে, তোরা কি আমাকে ডাকছিস? বলছে হ্যাঁ মা, আমি তোমাকেই ডাকছি। বলছে বাবা, তোরা আমাকে মা বলে ডাকছিস? আর একবার মা বলে ডাক না রে। তোদের মা ডাক শুনে আমার হৃদয়টা জুড়িয়ে গেল। যে কোনো ছেলে মা, কেউ যদি আমাকে কেউ এখানে ছেলে মা বলে ডাকে, আমি কি সাড়া না দিয়ে থাকতে পারি? কিন্তু সেই মা যা ওই ছেলেকে আদর করছে, চুম্বন করছে, জড়িয়ে ধরে কাঁদছে, বলছে বাবা একবার মা বলে ডাক। আমার দুঃখ হলে কেউ আমাকে বুঝতে পারে না, আমার কষ্ট হলে কেউ বোঝে না, কিন্তু একটা মা বুঝতে পারে তার ছেলের কষ্ট কতখানি হয়। জ্বর হলে বুঝতে পারে যে ছেলের আমার কষ্ট হচ্ছে, কিন্তু একটা মা সব বুঝতে পারে আমার ছেলে বিপদে পড়ছে, আমার ছেলে খায় না, না খেয়ে আছে, কিন্তু একটা ছেলে তার মায়ের কষ্ট বুঝতে পারে না। তাই আজকে মা বৃদ্ধা জননী মামা বলে ছেলে ডাকছে তো কাঁদছে। এদিকে মহাজন কি বলছে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে ব্যথা দিল না।
গৌরহরি আর নিতাই চাঁদ মামা বলে ডাকছে আর বলছে, মা এই বৈষ্ণবীর সমাধিটি কার? বলছে এই সমাধিটা হয়েছে, কিন্তু একটা কথা দিতে হবে। বলছে কি কথা? আমি সব কথা বলতে পারি, কিন্তু তোকে একটা কথা বলতে হবে। আমি যতক্ষণ বলবো ততক্ষণ আমার কিন্তু কোল ছেড়ে উঠে যাবি না। বলছে ঠিক আছে মা, কিন্তু এই গভীর বনে বৈষ্ণবের সমাধিটি কার? নীলগিরির তলদেশে পর্বতের সামনে একটি বৈষ্ণব ছিলেন। সেই বৈষ্ণবটা সনাতন দাসের, আর মা তার পরমা বৈষ্ণবী সাধনা দেবী, দুজনেই ওই নিতাই গৌর হরিবোল হরিবোল। হরি বল, হরি বল। হরি বল, হরি হরে ওই নীলাচলে মা, ওই যে বৈষ্ণবের সমাধি, একজন বৈষ্ণব ছিলেন, তার নাম সনাতন দাস, আর তার স্ত্রী পরমা বৈষ্ণবী সাধনা দেবী, দুজনেই ওই ছোট্ট কুটিরে বসবাস করতেন। আর মা শ্রী গোবিন্দের চরণে সেবা করতেন। একদিন মা সনাতন দাস এই কথাটা হচ্ছে ওই যে বৃদ্ধা জননী বসে বসে বলছে, কাকে? নিতাই গৌরকে। তাই মা আজকে ওই ছোট্ট কুটিরে বসে বসে গোবিন্দের সেবা করছিলেন। তারপরে একদিন, দুদিন, 3 দিন, কিছুদিন চলে যায়। ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, সবাই চায় মা বিয়ের পরে কি একটি সন্তান হতে, তাই আজকে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, এ দয়াময়, আমার একটি পুত্র সন্তান দাও। আচ্ছা মা, সঙ্গে সঙ্গে ভগবান কি পুত্র সন্তান দিয়ে দেবে? অনেক পরীক্ষা করবে তো। ভগবানের কাছে বলছে, প্রভু আমার একটা সন্তান দাও। 1 বছর 2 বছর যাওয়ার পর একটি পুত্র সন্তান হলো। অনেকদিন না যদি পুত্র সন্তান হয়, কাও সন্তান যদি না হয়, সেই মায়ের কত আনন্দ হয়ে যায়। আর ভগবানকে বলছে, যদি পুত্র সন্তান হয়, সে যেন তোমার সেবার দাস হয়। আমাদেরকে বলবো, কেউ মা আমাদের যদি সন্তান হয়, আমাদের যেন কৃষ্ণ ভক্ত হয়, বলি? আমরা ভগবানের কাছে বলি না, যেন ডাক্তার হয়, উকিল হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, এইসব বলি, কিন্তু আমরা বলি না কৃষ্ণ ভক্ত। তাই মা আজকে অনেকদিন পরে আমাদের সাধনা দেবীর আর সনাতন দাসের একটি পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হওয়ার পর আনন্দ এমন হয়ে গেছে, বাজার খুলে গেছে, আনন্দ বাজার, সে আর ভগবানকেই ভুলে গেছে। ভগবান বলছে, ঠিক আছে, আমিও তোদেরকে দেখে নেব। এই বলে কিছুদিন পর ওই ছোট্ট ছেলেকে মা বসে আছে বাড়িতে, আর এদিকে সনাতন দাস ভিক্ষার ঝুলি নিয়ে বাজারে যাচ্ছে, ভগবানের নাম করছে। এদিকে ভগবানের নাম করতে করতে মা এদিকে যে ছেলে সন্তান আছে সেটা মনে মনে আছে, আমাকে বাড়ি যেতে হবে, আমাকে চাল নিয়ে যেতে হবে, ডান নিয়ে যেতে হবে, ভগবানের নাম গান মাথা থেকে ভুলে গেছে। আর এদিকে ভগবান আমার বলছে, তুই এখন আমাকে ভুলে গেলি বেটা, আমিও তোকে দেখছি তুই কত মায়ার জালে ফাঁসতে পারিস। তাই বলে ভিক্ষার ঝুড়িতে যাচ্ছে, আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বারিশ হচ্ছে। আর এদিকে সাধনা দেবী চিন্তায় বসে আছে, আমার কখন স্বামী আসবে,
ওই ছোট্ট ছেলেকে নিয়ে। এমন মা ঝড় বৃষ্টি হচ্ছে, ওই সনাতন দাস বৃষ্টির জলে মাথার যে পুতুল আছে চালের হড়কে পড়ে গেছে। আর এদিকে সাধনা দেবী বলছে, প্রভু আমার স্বামীকে তাড়াতাড়ি বাড়িয়ে পাঠিয়ে দাও। সনাতন দাস ওই ঝড় বৃষ্টির জলে মা প্রাণটা হারিয়ে দেয়। উনারা স্ত্রীর সঙ্গে ছেলের সঙ্গে দেখা হয় না। অনেকক্ষণ পরে পাড়ার লোকজন মিলে রাস্তায় দেখে সনাতন দাস পড়ে মারা গিয়েছে। আর সাধনা দেবীকে ডাকছে, সাধনা দেবী, সাধনা দেবী, দরজা খোলো। সনাতন দাস আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। বলছে না, না 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 না, প্রভু হে দয়াময়, দয়া করো দয়াময়। প্রভু তুমি এ কি করলে? আমি এমন কি অপরাধ করেছি তুমি এত বড় সাজা দিলে? প্রভু আমি তো এই সুখ চাই না, তুমি আমার ছেলেকে দিলে, আমার স্বামীকে কেড়ে নিলে। আমি এখন কি করব? কোথায় যাব তুমি বলে দাও। ওই ছোট্ট সন্তানকে নিয়ে আমি এখন কোথায় যাব? এক দুদিন ওই ভাবেই চলেই যায় মা। লোকের বাড়িতে কাজ করতে করতে আর পারছে না। একদিন রাস্তায় যেতে যেতে ভগবানকে ডাকছে, বলছে দয়াময়, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলে তুমি দয়াময়, বলো তুমি দয়াময়। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, দয়াময়, বলো তুমি দয়াময়। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, দয়াময়, বলো তুমি দয়াময়। চাইনি যে সুখ আমি সেই সুখ দিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? চাইনি যে সুখ আমি সেই সুখ দিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে?
সুখী যদি দিয়েছিলে কেন করে নিলে? জগতের পিতা তুমি জগৎকে কাঁদাও, কোন অপরাধী বলো আমাকে কাঁদাও। জগতের পিতা তুমি জগৎকে হাসাও, কোন অপরাধেতে আমাকে কাঁদাও। আমাকে কাঁদিয়ে কি সুখ পাও, আমাকে কাঁদিয়ে কি সুখ পাও। কোন অপরাধে নিতাই গৌরব, বলো তুমি আমি কি এমন অপরাধ করেছি প্রভু? বলো তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে দাও প্রভু বলে তাই আজকে মা ওই ছোট্ট মাধুকে পরের বাড়িতে কাজ করে মানুষের মতো মানুষ করে। 5 বছর হয়ে গেলে মা ওই ছোট্ট মাধুকে যেমন শেখাবে তেমনই শিখবে। যেমন মা মাটির কলসি যখন নরম মাটি থাকে যেমন ভাবে আকার ধারণ করবে তেমন ভাবে আকার নেবে। 5 বছরে যখন ছেলে হবে যেমন শিক্ষা দেবেন তেমন শিখবে। 10 বছরে যখন ছেলে হবে আমাদের গোবিন্দ সেবায় নিযুক্ত করে দেওয়া, ভগবানকে তাকে বলে দেওয়া এই আমার ভগবান হয়, এমনভাবে সেবা করতে হয়। তাই ভগবানের সেবায় নিযুক্ত করে দেওয়া ছেলেকে মেয়েকে সবাইকে। যখন মা 18 বছর হয়ে যাবে ছেলে কথা শুনবে, ছেলের যখন 18 বছর বয়স হয়ে যাবে ছেলে মা বাবাকে স্যারকে গুরুকে কাউকে চিনবে না, ভালো মন্দ বলে তাদের মাথায় তখন ঢুকবে না। তাই আজকে মাধু দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে। আর ভগবানকে বলেছিল সাধনা দেবী যে আমার ছেলে যখন বড় হয়ে যাবে ভগবানের সেবার জন্য লাগিয়ে দেবে। ভগবান 5 বছর হয়েছে বুঝতে পারছে, বলছে দেখ মাধু আমি তো ভগবানকে ডাকছি কিন্তু আমার তো হলো না। আজকে তুই যা ওই নীলগিরির পর্বতে ভগবান আছে, যতক্ষণ না তাকে পাবি আমার গৃহে কোনোদিনও ফিরে আসবি না। আমাদের ওই ছোট্ট 5 বছরের ছেলেকে যদি বলি ভগবান খুঁজতে সে পাবে? আমার ছেলে যেতে ভগবান খুঁজতে পারবে? পারবে না। কোথায় হারিয়ে যাবে, কে নিয়ে চলে যাবে, ভগবান আর খোঁজা হবে না। তাই আজকে মাধু মায়ের চরণে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে ভগবানের দর্শনে যাচ্ছে। আর যেতে যেতে হরিনাম গাইছে। কি গাইছে মা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
মাধু কি করবে মা খুঁজে পায় না। তাই আজকে ছোট্ট মাধু তো ঘুমিয়ে পড়েছিল, মার কাছে তো আশীর্বাদ নিয়ে চলে গেছে। কি করবে মাধু খুঁজে পায় না। একদিন দুদিন না খেয়ে বনের ধারে বসে আছে। কিন্তু মা ওই ছোট্ট ছেলে কদিন না খেয়ে বসে থাকবে। এদিকে ভগবান পরীক্ষা করছে। আমরা 1 2 3 পরীক্ষা দেই, তারপরে পাস করি, কিন্তু ভগবান তো পরীক্ষা নেয়। মা বাবাকে পরীক্ষা করতে হলো, পরীক্ষা দিতে হলো, আবার ছোট্ট ছেলেও পরীক্ষা দিচ্ছে। যেমন মা হীরা সোনা পরখ করে নেবে না, আমার ভক্ত কেমন হবে, সোনা কেমন হবে, পুড়িয়ে তাকে সোনা বানায়, আর ভক্তকে পরীক্ষা করে ভক্ত তৈরি করে। তাই মাধুকে 1 দিন 2 দিন 3 দিন এই করতে করতে মা 7 দিন হয়ে গেছে। আর 7 দিন না ঘুমিয়ে না খেয়ে অনাহারে আজ রাত কাটাচ্ছে, ভগবানের নাম করছে। আর এদিকে আমার ভগবান লক্ষ্মী দেবীকে বলছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে, ওগো লক্ষ্মী, আমার এক ভক্ত ওই ইমলি গাছের গোড়ায় বসে বসে হরিনাম গাইছে। আমার ভক্ত যদি না খায় আমি কেমন করে খাই? তুমি আমার ভক্তকে ওই প্রসাদের থালাটা আমার ভক্তকে দিয়ে এসো। এদিকে মাধুও কিছু জানে না, আর এদিকে লক্ষ্মীদেবু বুঝতে পারে না যে ভক্ত বসে আছে আমার প্রভু না খেয়ে। প্রভু খায় না বলে, ভক্ত না খায় বলে প্রভুও খায় না। তাই আজকে লক্ষ্মী দেবী মাথায় করে প্রসাদের থালা নিয়ে যাচ্ছে, বলছে মাধু, মধুরে মধুরে ওরে ও মধু, ও মাধু, মাধু। মাধু তো ঘুমাচ্ছে, মুখে কিন্তু হরিনাম গাইছে। মা যে বলেছিল যে ভগবানকে যতক্ষণ না পাস তুই আমার গৃহে আসবি না, এই জন্য সে ভগবান নাম ছাড়া কিছুই জানে না। আর এদিকে মাধু তো ঘুমাচ্ছে, মাধু শুনতেও পায় না। এসে বলছে মাধু, ও মাধু, মাধু চিটপিট করে উঠে বলছে, কে? বলছে মাধু, আমি তোর মা। বলে আমার মা? বলে আমার মা তো বাড়িতে। বলছে আমি তোর মা হই, কিন্তু খুলে বলে না মাটা কে। ভাবছে ছোট্ট ছেলে তো আমার মা পাঠিয়েছে, আমি খেয়ে নেই। কি বলছে শুনি। এই বলে ওই ছোট্ট মাধু না বুঝে সুঝে লক্ষ্মী দেবী বলছে, মাধু আমি তোমার জন্য প্রসাদ এনেছি, নাও সেবা করে নাও। বলছে আমার জন্য প্রসাদ এনেছো? হ্যাঁ। কে দিয়েছে? আমার মা দিয়েছে। বলে হ্যাঁ 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 তোর মা দিয়েছে, তুই খেয়ে নে। খেয়ে দিয়ে থালাটা এখানেই রেখে দিস, আমি পরে নিয়ে যাব। তাই মা আজকে ওই প্রসাদের থালাটা ওখানেই রেখে চলে গিয়েছে। আর এদিকে তো মাধু জানে না প্রসাদটা কোথায় ছিল। ওই নীলাচলের গিয়েছেন, নীলাচলে পুরীতে, ওখানে 24 ভরি সোনার থালায় প্রতিদিন থালা চেঞ্জ হয়। ভোগের থালা প্রসাদটা মানে সেবায় দিয়েছিল প্রভুকে সেবায় থালাটা দিয়ে দরজা বন্ধ করে পান্ডারা দিয়ে চলে গেছেন। আর এদিকে লক্ষ্মী দেবী ওই সুযোগে মাধুকে প্রসাদের থালাটা নিয়ে এসেছিল। তারপরে মাধু ভাবছে প্রসাদটা যখন আমার মা পাঠিয়েছে, ভগবান কৃপা করেছে, হয়তো আমি সেবাটা পেয়ে নেই। এই বলে সেবাটা করে নিয়ে আবার শুয়ে পড়েছে। আর এদিকে পান্ডারা খুঁজছে। আর এদিকে মাধু তো ঘুমিয়ে পড়ছে। মাধু ঘুমে ঘুমে কি বলছে, সুন্দর যশোদা দুলা বৃন্দা
আজকে মা মাধু তো ওই ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের নাম করছে, আর এদিকে যে পান্ডারা দরজা বন্ধ করে দিয়ে চলে গেছিল, কি হবে এবার? কি হবে? হাঙ্গামা চব্য হবে। দরজা খুলে জিজ্ঞাসা করছে, রানীমা, রানীমা দেখবে এসো, সর্বনাশ হয়ে গিয়েছে। রানীমা তো কিছুই বুঝে না, কেউ যদি হঠাৎ করে ওরকম চিৎকার করে ডাকে কি বলবে? আকাচমকা এখন কি হয়েছে দেখি চলো। বলছে রানীমা দেখবে এসো, সর্বনাশ হয়ে গিয়েছে, আমার প্রভুর ভোগের থালা কে চুরি করে নিয়ে গেছে। বলছে প্রভুর ভোগের থালা চুরি হয়ে গেছে? এই এই বোনের বিয়ে ছিল না, তাহলে তুই চুরি করে নিয়ে গেছিস, আর এখানে বলছিস এতগুলো পান্ডাদের মধ্যে কি করে চুরি করে? এতগুলো লোকের সামনে কেউ কিছু চুরি করতে পারবে? মা কি কেউ চুরি করে নিয়ে যেতে পারবে? কেউ চুরি করতে পারবে না, কিন্তু কেউ যদি আমার সৃষ্টিকর্তা ভগবান, যিনি সৃষ্টি লয় স্থিতি প্রলয় মালিক, তিনার হাতে কি কারো হাত আছে? তিনার সঙ্গে কেউ মারপিট করতে পারবে? কেউ পারবে না। তিনি যদি আজকে মাধুকে যদি না ওই সেবা দিতেন, ভগবান কি ওই ছোট্ট মাধুর উপরে কেউ রাগ করে থাকতে পারে? ভগবান বিশেষ করে তার ভক্তের প্রতি কোনো অবিচার করবে না। তাই আজকে বলছে রানীমা, বলছে এই পান্ডাগণ যাও তোমরা ওইদিকে খুঁজে নিয়ে এসো। কেউ যায় দক্ষিণে, কেউ যায় পূর্বে, কেউ যায় পশ্চিমে, এই বলে তন্ন তন্ন করে পান্ডাগণকে দেখেছেন? ওখানের পান্ডাগণ ইয়া বড়, একবার যদি কেউ ঘুষি মারে বা থাপ্পড় মারে তাকে আর পাওয়া যাবে না। তাই মা আজকে ওই পান্ডাগণ খুঁজতে বেরিয়েছে, বলে এই তুই পেয়েছিস? এই তুই পেয়েছিস? না না আমি পাই না। তাহলে কি করি বলতো? বলে চল ওইখানে কেউ যেন গুনগুন করে গাছের গোড়ায় কিছু একটা করছে, চল। এক পা দুপা করে যাচ্ছে, আর যেই এক পা দুপা করে যাচ্ছে এমনি দেখছে একটা ছোট্ট ছেলে শুয়ে হরিনাম গাইছে, আর এদিকে সোনার থালা সামনে পড়ে আছে। বলছে এই বেটা, তুই থালা চুরি করে বসে আছিস? এই তুই থালা চুরি করেছিস? চল উঠ, এদিকে উঠ, আমার সামনে দেখ। ওই ছোট্ট ছেলে কিছুই তো জানে না, কি বলবে, উঠে দাঁড়িয়েছে। বলছে বিশ্বাস করো আমি কিছু জানি না। কি বলছো? তুই এইটুকু ছেলে হয়ে চুরি করেছিস? তোর পেটে পেটে এত বুদ্ধি? চল রানীমার কাছে। যেই মা রানীমার কাছে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর মাধুকে ধরে বেত দিয়ে উত্তম মধ্যম করে মারছে। বলছে মেরে না, মেরে না, বিশ্বাস করো আমি চুরি করি না। মেরো না, বিশ্বাস করো আমি চুরি করি না, মেরো না, আমি চুরি করিনি, বিশ্বাস করো। আমার কাছে তো মা প্রসাদের থালাটা নিয়ে এসেছিল, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি চুরি করিনি। আমি চুরি করি। রানীমার কাছে বলছে রানীমা বিশ্বাস করো আমি চুরি করিনি। রানীমা বলছে এই তুই আমাকে বল তুই চুরি করেছিস? কিন্তু সেও তো মা, ওই ছোট্ট ছেলে কি করে চুরি করবে? চুরি করে না। রানীমার মন বলছে এ চুরি করতে পারে না, কিন্তু সে তো রানীমা, তাকে তো শক্ত হতে হবে। বলছে এই তুই সত্যি করে বল তুই চুরি করেছিস? বলছে রানীমা আমি চুরি করিনি, বিশ্বাস করো আমি চুরি করিনি। বলছে এই তোর নাম কি? বলছে আমার নাম মাধু, বিশ্বাস করো আমি চুরি করিনি। পান্ডাগণ
রানীমার সামনে বেত দিয়ে উত্তম মধ্যম করে মারছে মা। জ্বলে যাই জ্বলে যাই জ্বলে যাই প্রভু হে, কোন অপরাধে আমারে সাজা দিলে। বলছে রানীমা আমি চুরি করিনি, সত্যি বলছি আমি চুরি করিনি। কিন্তু মা ওই ছোট্ট ছেলের কথা ভেবে রানীমা বলছে, এই কে আছিস, যাও একে ছেড়ে দাও, এ যেন তীর সীমায় নয়, যেন না দেখতে পাই আমার এই ভগবানের সামনে আশেপাশে কোথাও ঘোরাঘুরি করে। টানতে টানতে হিড়হিড় করে মা ওই ছোট্ট মাধুকে দুয়ার থেকে টানতে টানতে বের করে দিয়েছে। আর মা মাধু বলছে, প্রভু তোমাকে ডাকতে হলে এত কষ্ট পেতে হয়, আমি তো তোমার কাছে কিছুই চাইনি, আমি তো তোমার কাছে শুধু একটু তোমার দর্শন পেতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে পেতে হলে এত কষ্ট করতে হয় আমি জানি না। তাই আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। নীলাচল থেকে মা বৃন্দাবনে যাচ্ছে।